যে এই যে এটা হলো একটা ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠটা আমরা আজকে সরজমিনে মাপবো। এই যে আপনার একটা আয়তক্ষেত্র, এই মাঠটা হলো আয়তক্ষেত্র আকারে। তো এই মাঠটা আমরা কিভাবে মাপতে পারি এই বিষয়টা আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দেখাবো। তো এই যে দুইজন মূলত এই যে আপনার এই জমিটার উত্তর সাইডে আরও দুজন আছে আর কি। তো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই সাইডটা কতটুকু হবে এটা আমরা দেখব, যেহেতু জমিটা আয়তক্ষেত্র। আর দেখব হলো এই যে কোনো একটা সাইড, যে আমরা এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখব, না হয় এই দক্ষিণ থেকে এই দিক দিয়ে উত্তর পর্যন্ত আমরা দেখব। তো আমরা জমিটা যেহেতু এখন ফিতা ধরছে, আমরা এই সাইডটা দেখি কত ফুট হইল, কত ফুট দেখছে। সুন্দর করে ধরে রাখো তুমি। 30 না, ওই যে 30 ফুট। আচ্ছা, তো উত্তর সাইড আমরা পেলাম 30 ফুট। আর তুমি এদিক দিয়ে আসো, ওই দিকে যাও, তুমি এলে থাকো, তুমি যাও ওই দিকে। একবার পিতার যে, হ্যাঁ তুমি এই জায়গায় ধরো তুমি, ঠিক আছে? যে জায়গায় ধরছিলা আগে, যে জায়গায় ধরছিলা, হ্যাঁ দেখে, হ্যাঁ এনে দাও, টান দাও, আর একটু টান দাও, আর একটু টান দাও, সুতাটা টান দাও, সুতাটা টান দাও না, হ্যাঁ টান দাও, একটু টান দাও। হ্যাঁ, কত ফুট দেখো তো, দেখি। হ্যাঁ তুমি ধরে রাখো, এই যে প্রায় 39 ফুট। তো এই সাইডটা হলো আপনার উত্তর সাইড, আমরা দেখছিলাম 30 ফুট, আর এটা হলো আপনার পশ্চিম সাইড। তো পশ্চিম সাইড হলো আপনার 39 ফুট। তো এই 39 ফুট এখন আমরা দেখব যে জমিটার মধ্যে কত শতাংশ জায়গা আছে। তো এটা কি করতে হবে? এটা করতে হবে মূলত আপনার দৈর্ঘ্য পূরণ প্রস্থ গুণ দিতে হবে। তো একটা হলো 39 ফুট গুণ হলো 30 ফুট, যা হবে সেটা কিন্তু বর্গ ফুট। তো আমরা এই ফোনে দেখব যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ কত বর্গ ফুট হয়। দেখা যায়নি? দেখা যায় না, তো আমরা দৈর্ঘ্য পূরণ 39 পূরণ 30, 39 পূরণ 30 হইল 1170। 1170 আমরা জানি 435.6 বর্গ ফুটে 1 শতাংশ। সুতরাং আমরা এটাকে ভাগ দিব 435.6 দিয়ে, যে সমান সমান কত হয়? 435.6 যদি আমরা দিই 2.68 পয়েন্ট জায়গা, 2.68 শতক জায়গা, এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা পাইলাম। তো এরকম যে জমি যে আয়তক্ষেত্র হবে, এই আয়তক্ষেত্র জমি মাপার নিয়ম কিন্তু এরকম, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো আশা করি বিষয়টা আপনাদের জন্য খুব সহজ হবে। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।